এরপরে আজান হবে, তাহনিক হবে, সপ্তম দিনে গিয়ে আপনি আকিকা করবেন। আর তার মেয়েদের প্রতি একটাই আমার তাদের প্রতি আমার কনসেপ্ট অফ ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই। আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই। 2-1 দিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায় না। নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার, ভালোবাসা, মহব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা, আদারওয়াইজ সম্ভব না। আসুন, এরপরে আজান হবে, তাহনিক হবে, সপ্তম দিনে গিয়ে আপনি আকিকা করবেন। যদি করতে না পারেন 14 দিনে, যদি তাও করতে না পারেন 21, এভাবে সুযোগ আছে আকিকা করার। তবে সপ্তম দিন আকিকা করা সুন্নাহ। আকিকাটা কি? এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা। কারণ কি, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি, ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম। এখানে 2টো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে। এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে না। তসলিমা নাসরিন টাইপের মেয়ে থাকলে বলতে পারো যে হ্যাঁ, এটা ছোট করা হচ্ছে। তো আশা করবো যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই। এখন আকিকার পর কি মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন মানে একটা চুল থাকে, চুলটা কষ্ট দেয়। ডক্টরাই বলেন যে এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয়। এই চুলটাকে কামিয়ে ফেলা। যদি মাথায় কোনো প্রবলেম থাকে, ডক্টর বলে না এখন করার দরকার নাই, সেটা আলাদা ইস্যুস, কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত। এবং চুলের ওজন করতে হয়, এই চুলের ওজনের সমপরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয়, এটা সুন্নাহ। তো এটা করবেন। তারপরে আকিকা করলেন। আকিকা আপনি যেভাবে গোশত বন্টন করেন সেভাবে করবেন। বাচ্চা এখন জন্ম হয়েছে, আপনাদের নতুন অধ্যায় শুরু, এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে আর কি। এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি কিছু বলে দিচ্ছি আর কি। দেখুন, আদম আলাইহিস সালামের দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংসের মধ্যে কথা এসেছে। আদম আলাইহিস সালামের 2 ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে। 1 নম্বর হাবিল কাবিলের ঘটনা মনে আছে? 2 সন্তান পরস্পরে হিংসা বশত কিন্তু এক ভাইকে হত্যা করে ফেললো। যদি আপনাদের একাধিক সন্তান থাকে, কারো প্রতি পক্ষপাতিত্ব করতে যায় না, তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক গড়ে উঠবে আর কি। আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনও চলছে। এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দাড়ি টুপি নিয়েই, তাই না? এখন হাবিল কাবিল সম্পর্ক তো এখন আছে আর কি। কুরবানি কবুল হচ্ছে, আমারটা হচ্ছে না কেন? খেদমত হচ্ছে, আমি পারছি না কেন? মানুষ ওখানে ছুটছে, আমার কাছে আসে না কেন? ওই ওয়াজে 2 লাখ লোক হচ্ছে, আমার ওয়াজে হচ্ছে না কেন? মানে হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি এখন। তো কাবিল কি করবে? হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে, হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে, তাহলে সে সফল, তার ধারণা এমন। অথচ এই কাজের ফলে কি হয়েছে? তার আমল নামে সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে। হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে। এই জন্যে ছোটোবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপু, সে তোমার ভাই। হ্যাঁ, সবাইকে আপনার একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে অনেক দলিল আছে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখেন, যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন, মানুষ করেছে কিন্তু তার মা। তো যেই হাজরা আলাইহিস সালাম বলছেন যে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর আদেশে। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান জনমানব শূন্য বিরান একটা জায়গায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এই যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি, একজন তাওয়াক্কুলকারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলাইহিস সালাম। ওই সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আরও কয়েক বছর পরে এসে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ওই সবরকারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া, তাওয়াক্কুলকারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা।